নমস্কার বন্ধুরা, পূজা কিচেন ব্লগসে সমস্ত বন্ধুদের স্বাগত জানিয়ে চলে এসেছি আবার একটা নতুন পর্বে। আজকে একদম হেলদি একটা ডিনার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। খুবই টেস্টি আর একদম হেলদি ডালের। আজকে মসুর ডাল দিয়ে হাতে মাখা একটা রেসিপি বানাবো, যেটা অসম্ভব টেস্টি লাগবে খেতে। ডিনারে ভাত, পরোটা, রুটি সব কিছুর সঙ্গেই খুব ভালো লাগবে। বা লাঞ্চেও কেউ খেতে পারেন, একদম টেস্টি খাওয়া। চলুন এখন রান্নাঘরে যাওয়া যায়। এই যে দেখুন বন্ধুরা, এখানে মসুর ডাল নিয়ে নিয়েছি আমি। ডালটা ধোয়া নেই, এখন ডালটা ধুবো। তার আগে আমি এখানে কিছু সবজি কেটে নেবো। এই যে দেখুন আলুগুলো একদম সরু সরু করে লম্বা করে কাটবো। তারপর আছে এই যে দেখুন টমেটোটাও একদম পুরো সরু সরু করে কেটে নেব। এগুলো কেটে নিই, তারপরে আপনারা প্লিজ দেখতে থাকুন, কেউ কিন্তু স্কিপ করবেন না বন্ধুরা। একদম সহজ রেসিপি আর খুব হেলদি। আমি আলুর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি আগে, তারপর আলুটা কাটবো। আমি প্রথমে টমেটোটা ভালো করে ধুয়ে নিলাম। এবার একদম ছোট ছোট সরু সরু করে কুচি করে নেব পুরো। আলুগুলোও এইভাবে লম্বা করে একটু সরু করে কাটবো, খুব বেশি মোটা করছি না। একসঙ্গে সব আলুগুলো কেটে তারপর ধুয়ে নেব। সব আলুগুলো কেটে নিয়েছি, এবার ভালো করে ধুয়ে ছেঁকে নিচ্ছি। এবার বেশ কয়েকটা কাঁচা লঙ্কাগুলো, এই কয়েকটা কাঁচা লঙ্কা আমি মাঝখান দিয়ে এইভাবে ফাঁক করে নিলাম। এবার ছোট এরকম 3 টুকরো করে নিলাম। এবার আমি বেশ কয়েকটা পেঁয়াজ কুচি করে নেব। পেঁয়াজগুলো সব এভাবে কেটে নেব। এবার ডালটা একদম ভালো করে ধুয়ে নেব আগে। আমি এখানে গামলার মধ্যে ডালটা ঢেলে নিলাম, পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি আগে। দুবার জলটা পাল্টে পাল্টে ধুয়ে নেব। ডালের পাউডার থাকে না, যেন সেইরকম একে ডালের মধ্যে সবকিছু দেবো। টমেটো কুচি, এবার কেটে রাখা দিয়ে দেবো আলু, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, সমস্ত লবণ, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দেবো অল্প একটু লঙ্কার গুঁড়ো। হাতে করেই দিচ্ছি, একদম অল্প করে। এবার দিয়ে দেবো সরিষার তেল। এবার সব কিছু ভালো করে হাত দিয়ে আমি মাখাবো।
হাত দিয়ে এবার সব কিছু ভালো করে মেখে নেব। মিক্সচারের গন্ধ বেরোচ্ছে না, ঠিক আছে? ধনের গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো সব কিছু মিশে একটা মিক্সচার গন্ধ। ভালো করে আমি হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। আমি এবার উনানটা জ্বালিয়ে নেব। উনান জ্বালিয়ে নিয়েছি, কড়াইটা চাপিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেছে, এবার কড়াইতে দিয়ে দেবো তেল। আমি সরিষার তেলেই রান্নাটা করছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। আমি ডালের মধ্যে একটু তেল মাখিয়েছি, আর তেল দেব না। তেলটা একটু গরম করে নেব। বন্ধুদের কাছে একটাই অনুরোধ, যারা নতুন বন্ধু আপনারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সাথে থাকুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। গোটা জিরে আমি এখানে কয়েকটা রসুন নিয়ে একটু থেতো করে রেখেছি, দিয়ে দেব। এটা একটু ভাজা করে নিচ্ছি। রসুনের একটা ফ্লেভার, মানে যে গন্ধটা, ফ্লেভারটা খুব ভালো হবে। ভাজার একটা রসুনের একটা গন্ধ। রসুনটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। যখনই দেখবেন রসুন থেকে এত সুন্দর একটা সুগন্ধ ছাড়তে শুরু করবে, তখনই এই যে মাখিয়ে রাখা ডালের সঙ্গে যে সব কিছু মাখিয়ে রেখেছি, এবার এটা দিয়ে দেব। ভালো করে এটা একটু নেড়ে নেবো এইভাবে। তেলের সঙ্গে সব কিছু একটু ভালো করে এইভাবে নেড়ে নিয়েছি। এবার দিয়ে দেবো জল। আমি ডালটা যে পাত্রে মাখিয়েছিলাম তার মধ্যে জলটা নিয়েছি, কারণ মশলাগুলো আছে। এবার সব কিছু ভালো করে সেদ্ধ হতে দেব। কত ভালো গন্ধ বেরোচ্ছে বন্ধুরা। তুলে খেয়ে নিই, কিন্তু গরম। ডালের মুখটা একটু ছেড়েছে, এখনো বাকি আছে, অনেক বাকি। তবে আরো একটু জল লাগবে, আমি একটু জল দিয়ে দেবো। আরো অল্প একটু জল দেব। এটা একদম মাখো মানে মাখো মাখো হবে, তবে আর একটু জল লাগবে, নাহলে ডালটা যখন একদম সেদ্ধ হবে বসে যাবে নিচে। এই যে দেখুন বন্ধুরা, একদম সব কিছু কত সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। আর অল্প একটু থাকলেই একদম পুরো মাখো মাখো হয়ে যাবে। খুব সুন্দর সেদ্ধও হয়ে গেছে, এত ভালো গন্ধ বেরিয়েছে। আর এইখানে আমি কিন্তু ডিম দিচ্ছি না, এর মধ্যে কিন্তু ডিম দিলেও খুব ভালো লাগবে। আমার শাশুড়ি মা ডিম খান না, সবাই খাবো একসঙ্গে, তাই ডিম না দিয়েই করছি। আপনারা চাইলে ডিমটা আলাদা করে আলাদা একটা কড়াইয়ের মধ্যে ডিম ভেজে নিয়ে এর উপরে দিয়ে আরও 1-2 মিনিট ফুটিয়ে নেবেন, খুব টেস্টি হবে। কিন্তু ডিম দিলেও বেশ ভালো হয়। তরকারিটা ভালো করে খুব ফুটছে। এবার আমি দিয়ে দেবো 1 চামচও না, কম, 1 চামচের কম একটু ঘি দেবো ভালোভাবে। একটা গন্ধ, এই যে দেখুন, ঘিয়ের যে একটা স্মেল আর একটা স্বাদ আলাদাই হবে। এরকম অবস্থা এবার নামিয়ে দেবো। এটা যত ঠান্ডা হয়ে যাবে একদম থকথকে হয়ে যাবে। এই যে ঘিটা শক্ত হয়ে গেছিলো, এই যে গলছে। এবার গললে একটা আলাদাই স্মেল আর টেস্ট হবে। এটাকে গোটাটা ছড়িয়ে দাও, ওটা গলে যাক। এবার হালকা করে একটু খুন্তি দিয়ে এইভাবে একটু নাড়লে কিছুটা আলু কিছু একটু ঘেঁটে যাবে, আর কিছু গোটা থাকবে। এবার কিন্তু নামিয়ে নেব, একদম রেডি হয়ে গেছে। সমৃদ্ধ এই যে বাটি নিয়ে বসে গেছে খেতে, কেমন টেস্ট দেখার জন্য। এটা কাঁচা লঙ্কা ছিল।
চিবিয়ে দে, আবার একটু ভরে নে মুখে, ঝাল লাগবে না। কাঁচা লঙ্কা কুচিটা চিবিয়ে দিয়েছি। না এটা নিয়ে ঝাল লাগবে না। আমাকে এক চামচ দিয়ে দিতে, কেমন টেস্টটা দেখতে। না 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 না, আমি খাবো, তুমি খাও। যখন বাচ্চা মেয়ে খেতে হবে না, হাতে এই জন্য খাইয়ে দিতে হবে। আমি ভাবছিলাম যে সত্যি অসাধারণ লাগছে, এতটা হেলদি আর এত টেস্টি হবে আমিও নিজেও বুঝতে পারিনি। সত্যি ভালো লাগছে। কাঁচা লঙ্কা দিলে না পড়ে ভগবান, আর আমি ভাবার সঙ্গে সঙ্গেই কাঁচা লঙ্কা তুলে দেখিনি মরে বেরোচ্ছে। ভাগ্য বলুন আমার, এত ভালো ভাগ্য কারুর জানো না। আমি এদিকে চিকেন রান্না করছি। লঙ্কা 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 লঙ্কা। আমাদের বাড়িতে দেবে না, আমি একটু নিয়ে নিয়েছি। আমাদের বাড়িতে বিন ছিল, বিনসটা দিতে ভুলে গেছি। আমি বিনসটা আরো ভালো। সত্যি বন্ধুরা একদম পারফেক্ট, মানে ডিনারের জন্য পুরো পারফেক্ট। পারফেক্ট খিচুড়ি। এটা ভাতের সঙ্গে খেতে ভালোও লাগবে, কিন্তু তার চেয়ে খালি মুখে পরোটা এইসবের সঙ্গে খেতে আরো আর অসাধারণ সবচেয়ে লাগবে। ভালো লাগবে খালি মুখে পুরো একটা খিচুড়ি। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা একবার রান্না করে খাবেন, সত্যিই ভীষণ টেস্টি লাগবে। আপনারা তো অনেক রকম সবজি দিতে পারেন। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আবারও নতুন পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা সাথে থাকুন, পাশে থাকুন। অবশ্যই রান্না করে খাবেন। টাটা সবাইকে। টাটা।